বাবা বাবা উঠো, মাম্মা কিন্তু পিটি দিবে। আমি গেলাম, তুমি থাকো। ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না? কয়টা বাজে? স্বপ্নে কারে দেখতেছিলাম? মাহফুজা ভাবিকে। প্রতিদিন যখন অফিসে যাও সে তো তখনই বাজার করে বাসায় ফিরে, তখন তো তাকে দেখো, এই দেখে স্বাদ মিটে না। আরে না, এত মানুষ থাকতে হবে মাহফুজা ভাবিলে কেন স্বপ্ন দেখবো? একটা কথা বলবা না, একদম চুপ। তোমার তো তোমার জন্য আমার মেয়ের প্রত্যেকদিন স্কুলে যেতে দেরি হয়। তুমি তো দেরি করোই করো, আমার মেয়েরও দেরি হয়ে যায়। কিভাবে যে তুমি অফিস করো? তোমার অফিসের কথা নয় নাই বললাম, অন্য কথা হলে তোমাকে অফিস থেকে বের করে দিত। শুধুমাত্র তোমার বন্ধুর অফিস থেকে। তোমার বন্ধু তোমাকে কিছু বলে না? এভাবে লাইফ চলে না। এই ওঠো ওঠো, এসো বা ওঠো। নাদিয়া, পিওর মা, এই পিওর মা। এই কি রে, কি সমস্যা কি? সকাল সকাল এরকম ষাঁড়ের মতো করে চিল্লাইতেছো কেন? ওই কলে পানি নাই তো, দারোয়ানকে বলো না একটু পানি ছাড়তে। ও সকাল বেলায় তোমার জ্বালায় যে একটু শান্তিতে কাজ করবো সেটারও কোনো উপায় নাই। হ্যালো জগলু ভাই, আরে টাঙ্কিতে তো পানি নাই, মোটর ছাড়তে হবে। একটু মোটরটা ছাড়ান তো তাড়াতাড়ি। আপনি বাইরে গেছেন? আচ্ছা আসেন, তাড়াতাড়ি আসুন। আরে তুমি কই যাও? কই যাই মানে? জগলু ভাই বললো না 10 মিনিট লাগবে আসতে, আসুক তারপরে ছাড়ুক। এতক্ষণ কি আমি বাথরুমে বসে থাকবো নাকি? তো আমি এখন কি করব? সকাল সকাল রুটি ভাজবো নাকি টাঙ্কির পানি ছাড়তে যাব? কোনটা করব? না তাহলে শোনো, তুমি একটু আমি একটু কি এখন আমি কি করব? মানে এই 4 তলা সিঁড়ি বেয়ে নিচে নেমে তোমার জন্য মোটর ছাড়বো? মানে আমি একটা রোবট? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি চোর। সারাদিন কোথায় থাকো তুমি? হ্যাঁ, ট্যাঙ্কিতে যে পানি নাই, আমি যে পুরো গোসলটা করতে পারলাম না, এই দায়িত্ব কার? আমার কি আর কোনো কাজ নেই নাকি? রাত দিন 24 ঘন্টা খালি আপনাকে পানি সারো। এই চুপ করো, বললে খালি বড় বড় লেকচার। যাও মোটরে সুইচ দাও। আগে বিদ্যুতের বিলটা কি দিয়েছি? বাবা, বিদ্যুতের বিল তো ভুলে গেছি। আমার ওষুধটাও কিন্তু আনিস নি। ওষুধের কথা মনে হয় ভুলে গেছে, আপনি কিছুই মনে থাকেন। না না, তুমি তো বললা যে মার 2 দিনের ওষুধ আছে, এর জন্য আর আনি নাই। এত গা ছাড়া ভাব কেন তো? হ্যাঁ, চাকরিটা যে কিভাবে করিস আল্লাহ জানে। বন্ধুর কোম্পানি বলে বেঁচে গেছি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। আপনি পানি পেয়েছেন? হ্যাঁ, পরে পাইছিলাম। আচ্ছা শুনেন, এখন থেকে যদি পানি না পান আমার বাসায় চলে আসে। আমার বাথরুমে বড় ড্রাম ভর্তি করে পানি ধরে রাখি, ঠিক আছে? জি, আপনার বাসায়? জোকস করছিলাম, কিছু মনে করেন না। না না, কিছু মনে করি না। আজকে কিন্তু ভাই আপনাকে অনেক হ্যান্ডসাম লাগছে। থ্যাংক ইউ ভাবি, আসলে আপনার দেখার চোখ সুন্দর, তাই এরকম বলতেছে। আজকে আপনাকেও দেখতে সুন্দর লাগতেছে। বাবা তুমি এই আন্টির সাথে কথা বলছো কেন? আয়না তোমাকে এই আন্টির সাথে কথা বলতে নিষেধ করে। কারণ মামাকে নিতে আসলে আমি মামাকে সব বলে দিব। না মা, আম্মাকে সব বলতে হয়? তাহলে আমাকে আইসক্রিম কিনে দাও। ওরে বাবা রে, নিজের বাপরে ব্ল্যাকমেল করতেছো? ঠিক আছে, না দিতে চাইলে না, আমি মামাকে আমার সব বলে দিব। না 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 না, ঠিক আছে, আপনার আইসক্রিম কিনা দিব আমি এখন। তাও ভালো, মারে কিছু বলিস না। তোর মা জানতে পারলে আমার মায়েরা তক্তা বানায় ফেলাবে। আসবো। আয় না। শোন, রহমান ব্রাদার্স থেকে আমাদের আর মাল নেওয়া ঠিক হবে না। ওদের কথার কাজে কোনো মিলই নেই। তাহলে বন্ধ করে দে, আমারে জিজ্ঞেস করতেছিস কেন? তুই অফিসের মালিক, তুই ছাড়া কিভাবে কি? আর তুই অফিসের সিইও, বড় বড় ডিসিশন মেকিং করার রাইট এবং পাওয়ার তোর আছে। আচ্ছা শোন, আগামী মাসে মালয়েশিয়া ট্যুরটা সেট করে ফেল। খালামা খালু সহ এবার কি বল? কোম্পানি স্পন্সর করলো। নিশ্চয়ই, তুই আমার একমাত্র বিশ্বস্ত সাইনবোর্ড। নাদিয়া কল দিছে। বলো। এই শোনো না, আসার সময় একটু কচুরমুখী নিয়ে এসো তো। মা না কচুরমুখী খাইতে চাইছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। এই শোনো না, আরেকটা কথা, দেখো তো ইলিশ মাছ পাওয়া যায় কিনা। মানে তোমার কাছে টাকা কি আছে? ইলিশের যে দাম। না, টাকা হবে, অসুবিধা নেই, আনবো। আচ্ছা শোনো না, হ্যাঁ বলো, শুনছি। তুমি কি করো? আমি ভ্যারেন্ডা ভাজি, আপনি রাখেন আপনার ফাঁকি বাজি। প্রেম হেলা বাদ দিয়ে মন দিয়ে অফিসে কাজ করো। সামিউল ভাই ছিল বলে চাকরিটা পাইছি। চাকরি গেলে কিন্তু সহজে চাকরি পাবা না, মন দিয়ে কাজ করো, বুঝছো? দোস্ত, একটা কথা বলি তোকে, বল। এই যে তুই এত বড় একটা কোম্পানির মালিক, তো বাসায় বলিস তুই এটা কর্মচারী। বিদেশে যাইস বলিস কোম্পানির টু, আবার রেস্টুরেন্টে গেলেও আমার নাম ভাঙা। এত টাকার মালিক তুই, তারপরও লাইফটা মিডল ক্লাস মানুষদের মতো। এর কারণটা কি? কারণ আমার কাছে মনে হয় প্রাচুর্য মানুষের সুখ শান্তি কেড়ে নেয়। কিভাবে? তুই জানিস, আমার প্রতিটা সকাল শুরু হয় নাদিয়ার সাথে খুনসুটি দিয়ে। আমি যে খুব ঘুম কাতুরের লোক তা কিন্তু না, আমি ইচ্ছা করে দেরি করে ঘুম থেকে উঠি। আরো প্রতিদিন সকালবেলা এক একটা অভিনব পদ্ধতি বের করে আমাকে ঘুম থেকে উঠানোর জন্য। এই যে আমার সকালটা শুরু হয় আমার ওয়াইফের সাথে দুষ্টু মিষ্টি খুনসুটি দিয়ে, দেখি সবার ভাগ্যে জোটে। এই যে আমাকে ফোন দিয়ে বললো প্রচুর মুখী নিয়ে আবার ইলিশ আনার কথা বলার সময় একটু চিন্তা করছে যে ওর হাজবেন্ড ইলিশ কেনার সামর্থ্য রাখে কিনা। এইটার পেছনে যে একটা দরদ না, মানে এই দরদটা থাকবে না যখন ও জানতে পারবে যে আমি অনেক টাকার মালিক। আমার বাবা বিদ্যুৎ বিল দিতে দেরি হলে আমাকে পিচ্চি বাচ্চার মতো ঝাড়ি দেয়। এখন আমার বাবা যখন জানবে যে আমার টাকার অভাব নাই, তখন কি এই মায়া ভরা বকাঝকা আর করবে আমাকে? I don't think so. আমার মা আমার কাছে ছোট ছোট আবদার গুলো করে, সেগুলো আমার কাছে খুব স্পেশাল। সেই আবদার গুলো পূরণ করতে আমার খুব ভালো লাগে। আমার মেয়ে প্রতিদিন সকালবেলা আমার হাত ধরে যখন স্কুলে যায়, তখন এটা ওটা কেনার বায়না করে। আমার ওয়াইফ যখন জানতে পারবে যে আমার অনেক টাকা, তখন কি সে আর রান্না করার জন্য রান্নাঘরে যাবে? তখন তো বাড়ির মানুষের জন্য রান্না করবে কোনো কাজের লোক অথবা কোনো শেফ। রাতের খাবারটা একসাথে খাই, একসাথে টিভি দেখি, লুডো
খেলি, কারেন্ট চলে গেলে ছাদে গিয়ে গল্প করি, আবার আমার ভুল হলে আমার বউ আমাকে সবার সামনে বকাঝকা করে, ওটা আমি এনজয় করি। আমার কোনো রাগ নাই, কোনো আফসোস নাই। দোষ এগুলো কিচ্ছু থাকবে না যখন তারা জানতে পারবে যে আমি অনেক টাকার মালিক। মাঝে মধ্যে তো আমার ভয় হয়, আমার মনে হয় আমার সম্পদ, আমার টাকা পয়সার কথা জানার পরে যদি ওরা আমাকে আলাদা করে দেয়, আগের মতো যদি আমার সাথে কথা না বলে, খুব মেপে মেপে হিসাব করে কথা বলে, তখন তো আমার খুব কষ্ট লাগবে রে। আমি তো ওটা মানতে পারবো না। আমি চাই না আমাদের এই মধ্যবিত্তের সুখ প্রাচুর্যের কাছে হেরে যাক, টাকা পয়সার কাছে হেরে যাক। তার মানে কিন্তু এই না যে আমি ওদেরকে কষ্টে রাখছি। ওদের প্রয়োজন অনুযায়ী, ওদের চাহিদা অনুযায়ী আমি সবকিছু পূরণ করার চেষ্টা করি। রেস্টুরেন্টে নিয়ে যাই খাওয়ার, ভালো জামা কাপড় কিনে দিই, বছরে 1-2 বার ঘুরতে নিয়ে যাই দেশের বাইরে। আমি কিন্তু কোনো কিছুর কমতি রাখি নাই। তোর ভাবনাগুলো ফেলবার মতো না। ঠিক আছে, আমি আমার কাজ করি, তুই থাক। এগুলো কি নিয়ে আসছো? বাজার, তুমি যা জানতে বলছিলে সব নিয়ে আসছি। বাজার, সবজি, মাছ এই পর্যন্তই তো আনতে বলছিলাম। এই গুড়া চিংড়ি কেন নিয়ে আসছো? ওই রাতে কম দামে পাইছি তাই নিয়ে আসছি। তুমি জানো না বাসায় কোনো কাজের মেয়ে নাই, 3 দিন ধরে বউ আসতেছে না। এখন এই রাতের বেলায় মাছ কে কাটবে? তুমি একটা কাজ করো, তুমি এই চিংড়িগুলো আমাকে কেটে দাও, আমি তোমাকে রান্না করে দিচ্ছি, ঠিক আছে? কি মজা বাবা, আজকে মাছ ফুটবে। দিলা তো মেয়েটার মন খারাপ করে। আমি তোমাকে চিংড়ি মাছ কেটে দিচ্ছি। তুমি কি ভাবছো আমি চিংড়ি মাছ কাটতে পারি না? আমি সব পারি। কি হলো? দেখি দেখি, ছি, তো রক্ত বের হয়ে গেছে। থাক, তোমার করতে হবে না, আমি করতেছি। ছাড়ো। কি দেখো? ভালোবাসা। থাক, ঢং করতে হবে না। বুঝলে বৌমা, আগে তো ছিল চিনি পাতার দই, এখন তো সেসব দই পাওয়াই যায় না। না না, তুমি নাও, আমি হাড়ি থেকে খাবো। হাড়িটা আমাকে দিও। আরে না না, তুই আজকে হাঁড়ি পাবি না। কেন? তোমার তুই খেয়েছিস। এবার আমি আর দাদু ভাই মিলে দইয়ের হাঁড়িটা চেটে পুটে খাবো। সেই মজা হবে। কি অবস্থা খেলার? টান টান উত্তেজনা। এই পেঁয়াজু করছো? এগুলো আবার কেন আনতে গেলে? একটু আগেই না সবাই রাতের খাবার খেলো। আরে খেলা দেখার সময় একটু একটু ভাত পড়ার দরকার আছে। কারেন্ট চলে বৌমা, হারিকেন নিয়ে আসছো কেন বলো তো? চার্জার লাইটটা নিয়ে আসবে না, কিছুই দেখা যায় না। হারিকেনই তো ভালো মা। মনে নাই ছোটবেলায় কারেন্ট চলে গেলে আমরা ছাদে বসে এসে লুডো খেলতাম, তখন কিভাবে দেখতাম? হারিকেনই তো দেখতাম। এখনই শুয়ে পড়বা? কেন? ইদানিং তুমি আমার দিকে খেয়ালই করছো না। খেয়াল করি না মানে? আমি তো সারাক্ষণ তোমার দিকেই তাকাই থাকি, তোমারই দেখি। কচু দেখো, আমি যে ইদানিং ডায়েট করতেছি, শুকানোর চেষ্টা করতেছি, একবার নোটিস করছো এটা? শুকাইছো নাকি? এই বয়সে কার জন্য শুকাইতেছো? মাহফুজা ভাবির হাজবেন্ডের জন্য। যথেষ্ট, তোমার সাথে ভালোভাবে কথা বলে উচিত। আচ্ছা সরি প্লিজ। এখন আর ঢং করতে হবে না। তোমার জন্য মরতে পারি ও সুন্দরী, তুমি গলার মালা। না ভালোবাসো আমায়, একটু ভালোবাসো। আই লাভ ইউ। আমার মনে আছে আমরা একবার ভার্সিটি থেকে কক্সবাজার গিয়েছিলাম, তুমি আর আমি সারা রাত সমুদ্রে পাড়ে বসে কাটিয়ে দিয়েছিলাম। খুব মনে আছে। তারপর পুলিশ আসলো, আমাদেরকে উঠাই দিতে চাইলো, তুমি তর্ক শুরু করে দিলা। সাহস তোমার। তো সাহস থাকার কি আছে? ওনারা তো কিছু না বুঝে আমাদের সাথে উল্টাপাল্টা ব্যবহার শুরু করে দিয়েছিল। তাও আমি ভয় পেয়েছিলাম। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো? কি? তোমাকে নিয়ে সমুদ্রের পাড়ে বসে সারাটা রাত কাটিয়ে দিই। চলো যাই। ওই কক্সবাজার? না বাবা, অনেক গিয়েছে, আর যেতে চাই। কেন, তোমার অফিস থেকে এবার কোনো ট্রিপ দিচ্ছে না? এই বছর তো কি কোনো ঝামেলা হয়েছে? এবছর তোমাকে দিচ্ছে না, তুমি বেস্ট এমপ্লয়ি হতে পারোনি তাই? আচ্ছা, আমি দরকার হলে সামিউল ভাইকে বলি, আমি বললে তো সে নিশ্চয় আমাকে ফেলতে পারবে। আচ্ছা, এত রাতে সামিউলকে কল দাও। এত 11:30 বাজে। ও ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শোনো না ভাইয়া, এই বছর না হয় আমার হাজবেন্ড ভালোভাবে পারফরমেন্স করতে পারেনি, ঠিকভাবে অফিসে যেতে পারেনি, এই জন্য বেস্ট এমপ্লয়ি হতে পারেনি। তাই বলে কি ভাই আমাদের ট্রিপটা আপনি ক্যান্সেল করে দিবেন? এখন বুকটা দুজনের সিট হবে না? সরি, আমাদের স্যার লাঞ্চ আউটটা তার ফ্যামিলির জন্য বুক করে রেখেছেন। চলো পাশের টেবিল। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম, যখনই তুমি আমাদেরকে নিয়ে খেতে বের হও, তখন যে রেস্টুরেন্টে যাই সেই রেস্টুরেন্টই ফাঁকা থাকে। হ্যাঁ রে রাকিব, আমি না এটাও খেয়াল করেছি, মানে যখনই আমরা একসাথে কোথাও খেতে যাই, ওই রেস্টুরেন্টে আমরা ছাড়া কোনো কাস্টমারই। কিভাবে? এটা আমি কি করে বলবো বলো তো? লাকিলি হয়তো বা হয়ে যায়। তোমাদেরকে নিয়ে যখন খেতে আসি তখন অন্যরা কেউ খেতে আসে না, অথবা তোমাদেরকে নিয়ে যে রেস্টুরেন্টে খেতে আসি ওই রেস্টুরেন্ট অত একটা ভালো না, চলে না, রেস্টুরেন্ট হইতে পারে না। কিন্তু এই রেস্টুরেন্ট দেখলে তো মনে হয় না যে চলে না, ভালোই চলার কথা। অনেক সুন্দর। কিন্তু ভালোই লাগছে যে আশেপাশে কোনো মানুষ নেই, আমরা আমাদের মতো করে খেতে পারতেছি, কিন্তু ভালো লাগছে, কোনো কমপ্লেন নাই।